গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে এই ঘড়িটা আমাদের স্লো আছে। এই ঘড়িটা এখন বাজে হচ্ছে 11:15 বাজে, আর এইটাতে বাজে 10টা। 1 ঘন্টা স্লো আছে। তা যাই হোক, 11:15 বাজে, তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, উঠে এই 7টার সময় উঠেছি। উঠে যা কাজ করার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসি কাজ যা থাকে, অল্প বাসন বেশি ছিল না, অল্প বাসন ছিল, একটু বাসন, সেগুলো মাজা, এই বাড়ির চারিপাশে ঝাড়পাট দেওয়া। তোমরা তো জানোই সকালে বাসি কাজ কী থাকতে পারে। সব করে চান করে পুজো সব হয়ে গেছে। আর গাছে তো এখন প্রচুর ফুল ফুটছে। তোমাদের যে আমি সকালবেলা দেখাবো, আমার কাজের তারায় আমি আর দেখাতে পারি না। প্রচুর ফুল ফুটছে। আমি টগর ফুল আমি অত, তোমাদের দাদাভাই তোলে, আমি বলি অত তুলতে হবে না। যাই হোক, সব তুলে পুজো দেওয়া হয়েছে। আজকে অনেক জবা ফুল ফুটেছে। পুজো দিয়ে নিচে নেমে এসে ঘরটারগুলো গুছিয়ে ফেলেছি। ওই ঘরের বিছনা সব গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, এখনও আসেনি বাজার থেকে। আসলে বাজার থেকে আসলে তারপর চা খাবো, তারপর তো রান্নাবান্না, মেশিনের কাজ। আর এই দেখো, কালকে রাত্রে এই মালটা ধরেছি। এই মালটা তোমাদের দেখাচ্ছিলাম না, যে পরে আবার এই মালটা দিয়ে গেছিলো। এই মালটা ধরেছি। দাদাভাইটা তো বলছে যে বৌদি একটু হাত চালিয়ে করেন, কিন্তু আমি তো মানে সময় পাচ্ছি না। এদিকে সংসারের কাজ, এদিকে রান্নাবান্না, এদিকে মেশিনের কাজ। যাই হোক, যেটুকু সময় পাচ্ছি করছি, যেটুকু সময় পাই করি। আর আমি রাত্রের দিকে বেশি সময় পাই, কিন্তু গরমকালে তো দিনটা বড়, রাতটা তো খুবই ছোট। মানে সন্ধে হতেই 9টা বেজে যাচ্ছে। যাই হোক, এইভাবেই কাজ করছি। আর হচ্ছে, চলো তোমাদের দাদাভাই আসুক বাজার থেকে, কি আনে তোমাদের সবই শেয়ার করব। চলো, বাজার থেকে আসলে তারপর চা খাবো। চাটা নিয়ে পরে তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, চলে এসেছি উপরের ঘরে, ঠাকুর ঘরে আর কি। তা ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমি পুজো দিয়েছি। দেখো, এই যে পুজো সব কমপ্লিট। এই যে আমার গপু সোনা, সব পুজো কমপ্লিট। দেখো, তোমাদের বলেছি না যে কত ফুল ফুটেছে। এই দেখো কত ফুল ফুটেছে। এই দেখো, চা হয়ে গেছে। আর এই দেখো, কালকে রুটি বানিয়েছিলাম আমি, একটু বেশি করেই আটা মাখি, যাতে 2-3টে রুটি থাকে, তাহলে সকালে হয়ে যায়। যাই হোক, 3টে রুটি রয়েছে, এই দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে, জলখাবার। আর বাজারও চলে এসছে, আমাদের দাদাভাইও চলে এসছে বাজার থেকে, বাজারও চলে এসছে। পরে দেখাবো কি আনা হয়েছে। চলো আগে চাটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। চলো দেখতে থাকো। সেই চা খাওয়ার সময় কথা হলো তোমাদের সাথে। আর কি কি বাজার এনেছে তোমাদের আমি কিচ্ছুই দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে। ওদিকে গাছে জল দিতে চলে গেছিলাম, কেন জলটা আবার 12টা 12:30 বাজলে একদম সরু হয়ে যায়, তখন আর দেওয়া যায় না, মানে পাইপে জলটা যায় না। ওই জন্য আগে ওই দিকের কাজ করেছি। আর মেশিনেও এখনও বসতে পারিনি। আর সবজি টবজি সব গোছানো হয়ে গেছে। আমি কি কি এনেছে তোমাদের বলে দিচ্ছি। লাউ, বেগুন, টমেটো, ধনে পাতা, নিম পাতা, এইসবই আর কি এনেছে। যাই হোক, এইসব আনা হয়েছে। ইঁচড়টা আমি এখন রান্না করব। আর আমার এদিকে ভাত হয়ে গেছে। তাহলে চলো তোমাদের কি কি রান্না করি দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাত হয়ে গেছে, এই যে ভাত। আর এইদিকে দেখো, এই যে মাছ, এটা হচ্ছে ফলি মাছ রান্না হবে। এই যে চিংড়ি মাছ, ইঁচড় চিংড়ি হবে। আর এই দিকে নিম বেগুন হবে, এই যে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে। আর এটা হচ্ছে ইঁচড়ের মশলা সব কাটা আছে এখানে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর এইটা দিয়ে হচ্ছে মাছ রান্না হবে, ফলি মাছ, পাতলা ঝোল হবে। এই যে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এই আজকে রান্না হবে। আর এইদিকে ইঁচড়টা সেদ্ধ হচ্ছে, এই যে ইঁচড়টা সেদ্ধ করছি।
আমি কদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, সময়ই হচ্ছে না। তা আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, ওর জন্য তোমাদের আরও আমি ওইদিকে কিছু দেখাতে পারিনি। সবজি টবজি কী আনা হয়েছে কিছুই দেখাতে পারিনি, সব বক্সে ঢোকানো হয়ে গেছে। এইসবই আনা হয়েছে যা যা বললাম তোমাদের। তা চলো এদিকে মাছটা ভাজতে হবে, মাছের ঝোলটাকে করে নিই, চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আর কী করে করি তোমরা তো জানোই, কোনো মশলা লাগে না, এতে মশলা ছাড়াই হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো ইঁচড়টাও আমি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করবো। তোমাদেরকে যখন দেখালাম চিংড়ি মাছটা ভেজে একবারে পেঁয়াজ আর চিংড়ি মাছটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ইঁচড়টাও দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ইঁচড়টা ভেজে নিচ্ছি, ইঁচড় আলু দিয়েছি। দেখো আমার রান্না কমপ্লিট। এই যে ইঁচড় চিংড়ি, নিম বেগুন, আর হচ্ছে এই যে ফলি মাছের ঝোল, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল। এই ঝোলটা কিন্তু গরমের খুব উপকার। ফলি মাছ তো এমনিও এখন খুব খাওয়া দরকার, আর ফলি মাছ উপকারও আছে কিন্তু কাটা বেশি। এই যে দেখো একদম পাতলা ঝোল, গরমে এই মাছটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ইঁচড় চিংড়ি, নিম বেগুন, রান্না আমার কমপ্লিট। এবার দেখো এইদিকে এই যে বাসন কোসন সব নিয়ে যাব কলতলায়, থেকে গিয়ে সব নিয়ে গিয়ে মাজা টাজা করবো, মাজা ঘষা করে তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো একটু সন্ধে টন্ধে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড গরম ধরেছে। আর দুপুরেতে দেখলে কতগুলো বাসন টাসন বেরিয়েছিল, সব নিয়ে দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়ার পরে আবার কিছু বাসন ছিল, করে গ্যাস পরিষ্কার করলাম। আর আজকে তো আমাদেরকে বললাম ফ্রিজটা পরিষ্কার করেছি, সেখানে আমার অনেকটা সময় লেগে গেছে। রান্নাঘর পরিষ্কার করলাম, চান করলাম, সন্ধে দিলাম। আজকে একটু লিকার চা বানিয়েছি, দুধ চাই গরমে ভালো লাগছে না খেতে। তাহলে চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো লিকার চা করেছি, এই যে সাথে আছে ক্রিম কেক বিস্কুট। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।